আসসালামু আলাইকুম। মির্জা ফখরুল সাহেব বলল যে ইসলামে কোনো রাজনীতি নাই। রাজনীতি নাই মানে কি অর্থনীতি নেই, সমাজনীতি নেই, কিচ্ছু নেই। এটা জাস্ট মসজিদের চার দেয়ালে বন্দি একটা ধর্ম। আর এটা বড় ভাই বলল যে আমরা বাংলাদেশের সমাজে যে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, এটা কোন ইসলাম? সে তার বক্তৃতায় বলছিল ইসলাম। এখন এত দ্বন্দ্ব কেন ইসলামে? ইসলামের সম্বন্ধে ক্লিয়ার ধারণা নাই কেন আমাদের? সে মাদ্রাসায় স্টুডেন্ট হয়ে সে কথা বলতেছে, ইসলাম শব্দটা ব্যবহার করলো, মানে বহু জাতি ইসলাম আছে, ইসলামের কয়েকটা ধরন আছে। পরে দেখলাম যে মাদ্রাসা আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো রকম অর্থ সহকারে কোরআন শরীফ বাচ্চাদেরকে পড়ানো হয় না। তারা হয়তো মুখস্থ করে খুব ভালো আরবি সহকারে সে বিভিন্ন প্রতিযোগিতা তারা অর্জন করতে পারবে। তারা ইসলামটাকে তাদের অর্থ সহকারে তাদের দিলের ভিতরে গঠন, চরিত্র গঠনে কোনো রকম কোরআন শরীফের কোনো ফয়দা নেই। না, আপনার কোরআন শরীফ আমি মাদ্রাসার সামনে মাদ্রাসা যারা পড়তে দেয় ছেলে মেয়েদেরকে, তারা কি হাই স্কিল পায়? তারা হাই স্কিল স্টুডেন্ট হয় না। ম্যাক্সিমাম সাধারণ গ্রেডের স্টুডেন্ট হয়ে যায়, কারণ তাদের শিক্ষা ব্যবস্থা ভালো না। কিন্তু তাদের চরিত্র তো পারফেক্টভাবে গঠন হতে হবে, সেইটাও হয় না। কেন? আমাদের অর্থ সরকার কোনো সে পড়াইতে হুজুরা চায় না, কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমরা এতদিন জামাতে ইসলামকে বলতাম ধর্ম ব্যবসায়ী। আসলে ব্যবসায়ী তো তারা, যারা কোরআন সে অর্থ সহকারে বুঝতে দেয় না, সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত করতে চায় না। তারাই তো মূলত ধর্ম ব্যবসায়ী। তাদের আর্থিক ক্ষতি হবে, কিন্তু সবাই যদি কোরআন শরীফ বুঝে, তারা তো 6 করে বুঝতে পারবে না। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা, এই হচ্ছে আমাদের ইসলামের অবস্থা। আমরা নাম কা অবস্থা মুসলমান। এই মুসলমানের ক্ষতি যারা করতেছেন, আপনারা যেসব আলেমরা আছেন, অর্থ সহকারে কোরআন শরীফ পড়াতে যাদের অনিয়া আছে, তারা তাদের আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে। এখন আমি জানি যে সূরা বাকারার মধ্যে সম্পত্তির হিসাব বর্ণনা দেওয়া আছে। ভাই, আমাকে কোনো হুজুর বলেনি। আমি আজকে আপনাদের সাক্ষী বলি, আপনার কোনো হুজুর বলে নাই যে কোরআন শরীফে এভাবে বর্ণনা করা আছে। সূরা বাকারার মধ্যে আমি এটা পড়ছি, তখনই আমি জানি সূরা বাকারার একটা অংশ আছে সম্পত্তির বর্ণনা নিয়ে। ভাই, এরকম প্রত্যেকটা সেক্টরে ভাই, আমরা না, আপনি যদি না পড়েন আপনি জানবেন না, কারণ কোনো হুজুর আপনাকে বলবে না। কারণ তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী, তারা ইসলামের শত্রু, তারা